মাহফিল জামিয়া কমিটির পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم وحياتك قبل موتك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا الكامل والبشر رسولنا الأرشد رسولنا الكبير المنعم رسولنا الكاجي كمه ونطرنا. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد. بلغ العلا الكمال كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه قدموں میں تیری گرتا گلوں میں تیری پھرتا قدموں میں تیری گرتا گلوں میں تیری پھرتا گانے سارے سارے روتا گانے بے قرار ہوتا بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উপস্থিত আজকে সাফওয়াতুল জামিয়া ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে বিরাট তাফসীর কোরআন মাহফিল প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও মহাপরিচালক জনাব হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব। আরো উপস্থিত থাকবেন তাফসীর পেশ করবেন কালকিরহাট ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব হযরত মাওলানা একেএম তোফাজ্জল হোসেন সাহেব। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন সাফওয়া সদ্দোয়ানী ইসলামিক কমপ্লেক্স ও সাধারণ সম্পাদক সাফওয়া সদ্দোয়ানী ইসলামিক কমপ্লেক্সের সভাপতি ও ফেনী আদর্শ হাউস সোসাইটি মহিপাল ফেনী সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জনাব শ্রদ্ধাভাজন আলহাজ শেখ আহমদ বুল্লে সাহেব। উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুসলিম কেরাম, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে মস্তক অবনত করে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে তাফসীর কোরআন মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। মনিবের দরবারের মস্তক অবনত করে সবাই উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশাদারী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে সূরা মুলকে 2 নম্বর আয়াত এবং রাসূলের বাণীর একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমি এর আলোকে আয়াত এবং হাদিস আলোকে কিছু কথা বলে আমার বক্তব্য, আমার আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যারা এখানে আছি
এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে দুনিয়ার যত প্রোগ্রাম আছে, যত আয়োজন আছে, যত কাজ আছে, আমরা যারা মুসলমান আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে আমরা একটা ভালো কাজে আছি না? আমরা একটা ভালো কাজে কি আছি। কোরআন হাদিসের আলোচনা থেকে আলোচনা শোনা, আলোচনা করা, আলোচনায় মজলিসে বসা, এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। কোরআন এর আলোচনায় বসলে সাহাবীরা, রাসূল বলেছেন যে ফেরেশতারা চতুর্পাশের দিক দিয়ে তারা বাতাস করতে থাকে, রহমতের বাতাস করতে কি থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো, একটা আয়াত একটা হাদিসের অংশ তেলাওয়াত করছি, এই মূল বিষয় হচ্ছে, আয়াত এবং হাদিসের মূল বিষয় হচ্ছে যা আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, একটা হায়াত দিয়েছেন, এই হায়াতের গুরুত্ব দেওয়া। হায়াতের কি গুরুত্ব দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসের গুরুত্ব দেওয়া। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে ওয়া হায়াতিকা ক্বাবলা মাওয়াতিক, হায়াতকে মৃত্যুর আগে গুরুত্ব দাও। কে বলছে? রাসূল বলেছেন হায়াতকে মৃত্যুর আগে গুরুত্ব দাও। মৃত্যুর পরে হায়াতকে গুরুত্ব দেওয়ার কোনো কি সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই জন্য রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছেন যে আমার বান্দারা হায়াতের প্রতি অবহেলা করবে, এই অবহেলার কারণে সে জাহান্নামে যাবে। আমি চাই আমার উম্মতরা জাহান্নামে না যাক। এজন্য তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তাদেরকে হায়াতকে গুরুত্ব দিতে হবে, হায়াতকে মূল্যায়ন করতে হবে যে আমার হায়াত কোন দিকে যাচ্ছে, কোন দিকে ব্যয় হচ্ছে, আমার হায়াত, আমার জীবনটা কোন দিকে ব্যয় হচ্ছে, এটা গুরুত্ব কি দিতে হবে। মৃত্যুর আগে হায়াতকে আল্লাহর নির্দেশ মোতাবেক গুরুত্ব দেওয়ার নাম হচ্ছে, মোতাবেক চলার নাম হচ্ছে কি হায়াতকে গুরুত্ব দেওয়া। আমার আল্লাহ বলেছেন কোরআন শরীফে সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি করেন মৃত্যু এবং জীবন, হায়াত মতকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য। কি জন্য? তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মতো উত্তম, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই হায়াতকে সৃষ্টি করেছেন এবং এই হায়াতের মধ্যে জীবনও দিয়েছেন, মৃত্যু কি দিয়েছেন। জীবন দিয়েছেন, আবার নির্দিষ্ট সময় চলে যাওয়ার পরে আবার কি হায়াত শেষ হয়ে যাওয়ার পরে মৃত্যু হয়ে যাবে। এই সময়ের মধ্যে তুমি কিভাবে তোমার জীবনটাকে পরিচালিত করো, এটা তোমার পরীক্ষার জন্য আমি তোমাকে হায়াত দিয়েছি, সৃষ্টি করেছি। ওহুয়াল আজিজুল গফুর, আল্লাহ তাআলা হচ্ছেন সর্বজ্ঞ এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই হায়াত আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। কেন আল্লাহ তাআলা এই হায়াত দিয়ে কেন আমাদেরকে পাঠিয়েছেন, কেন আমাদের কেন পাঠিয়েছেন, দায়িত্ব কি? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে
এই হায়াত দিয়েছি তোমাদেরকে, সৃষ্টি করে হায়াত দিয়েছি, সৃষ্টি করেছি, উদ্দেশ্য হচ্ছে তোমরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, তোমাদের ইবাদত করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এমনি এমনি তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই, একটা হায়াত দিই নাই এমনি এমনি না, তোমাদেরকে ইবাদত করতে হবে, তোমাদেরকে আমার গোলামি করতে হবে। আর যে ব্যক্তি সৃষ্টির উদ্দেশ্যে বলে যায়, দুনিয়া তাকে প্রধান আকর্ষণ জায়গা মনে করে, এই জায়গা মনে করে এভাবে হায়াতকে শেষ করে দেয়, তখন মৃত্যুর পর দেখতে পাবে সব কিছু তার পাও কোনো কাজে আসে নাই। যেমনি হায়াতকে মূল্যায়ন করে নাই, জীবন তার চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, মূল্যায়ন করে নাই, দুনিয়াটাকে প্রধান আকর্ষণ হিসেবে মনে করছে, দুনিয়াটা চাকচিক্য সৌন্দর্য। আল্লাহ বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়ার জীবনটা আসলে খেলতামাশা, বাহ্যিক চাকচিক্য, সৌন্দর্য, অহংকার, অহংকার, প্রতিযোগিতা, ধন সম্পদ এবং আওলাদ, এগুলোর মাধ্যমে আমি দুনিয়ার জীবনটাকে দিয়েছি। দেখি তোমরা এই চাকচিক্যর মধ্যে, সৌন্দর্যের মধ্যে, অহংকার, ধন সম্পদ, আওলাদ এর মধ্যে তোমরা ডুবে গিয়ে আমাকে ভুলে যাও কিনা আমি দেখতে চাই। আমি কি দেখতে চাই? তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, এই জীবনের মধ্যে অনেক সুন্দর চাকচিক্য, অনেক রঙ্গ মঞ্চ দিয়েছি, অনেক আওলাদ দিয়েছি, সম্পদ দিয়েছি। দেখো তোমরা এর মধ্যে ডুবে গিয়ে আমাকে ভুলে যাও কিনা আমি পরীক্ষা করতে চাই। পরীক্ষা কি চাই? দুনিয়ার জীবনটা চাকচিক্য, এই চাকচিক্যের মধ্যে আমরা ডুবে যাই কিনা আমাদেরকে আল্লাহ পরীক্ষা করতেছে। দুনিয়ার জীবনটা হচ্ছে একটি মঞ্চের মতো, একটি মঞ্চ যেভাবে সুন্দরভাবে সাজায় এবং বিভিন্ন নাচ গান প্রোগ্রাম আদি করে মঞ্চে সাজানো হয়, আবার সব শেষ, প্রোগ্রাম আদি শেষ, নাচ গান শেষ, এই রঙ্গমঞ্চটা তখন শেষ হওয়ার পরে ভেঙে ফেলে শেষ হয়ে যায়। হায়াতটা তদ্রূপ ভাবে রঙ্গমঞ্চ থাকবে, সৌন্দর্য থাকবে, চাকচিক্য থাকবে, আরামায়েশ থাকবে, ধন সম্পদ দিয়ে কি গঠন করা থাকবে। এর মতো তোমরা পড়ে যাও কিনা আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। এই জন্য কবি বলছেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সুবহানাল্লাহ। এই দুদিনের অভিনয়, মৃত্যুর পরে সকল কিছু তছনছ হয়ে যাবে। যত সাজানো গোছানো পরিবার, সমাজ, ছেলে, সম্পদ, কিন্তু তোমার মৃত্যুর পরে সকল কিছু শেষ হয়ে যাবে।
শুধু যাবে তোমার আমল। কি যাবে? তোমার কি আমল। তুমি কি ইবাদত করেছো আল্লাহ তাআলা, এটাই তোমার যাবে। তাহলে হায়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, কাউকে 70 বছর, কাউকে 40 বছর, কাউকে 100 বছর দিয়েছি। কেউ জানে না হায়াত কার কত বেশি কত, কেউ জানে না। এই হায়াতের মধ্যে তোমরা কিভাবে কাটাবা? তোমরা হায়াতকে আমার ইবাদতের মধ্যে কাটাবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, এবং ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। কাউকে শরীক করা কি যাবে না, কাউকে শরীক করা যাবে না ইবাদতের ক্ষেত্রে। এই ইবাদত শুধু নামাজ পড়া নয়, মনে রাখতে হবে। ভাইরা কান পেতে শুনুন, বোনদেরকে বলছি কান পেতে শুনুন। আল্লাহর আয়াত, আল্লাহর কথা আছে কোরআনে, আর পাঠ করা হয় মসজিদে, আর এটা বাস্তবায়ন করতে হবে সমাজে, ঠিক না? কোরআনের আয়াত আছে, আল্লাহর কথা আছে কোরআনে, পাঠ করা হয় মসজিদে, সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে সমাজে। এই কোরআন পাঠ করা আর সমাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। আমরা মসজিদে বলি আল্লাহু আকবার, আল্লাহ বড়। আল্লাহ কি বড়? সকল ক্ষেত্রে বড়। আমার পরিবার, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা বড়, এটা সকল ক্ষেত্রে মানতে হবে। কিন্তু আমরা মসজিদে বলি আল্লাহু আকবার, আল্লাহ বড়, সমাজে বলি আমার নেতা বড়, আল্লাহর কথা বলে যায়, ঠিক না? এজন্য আমাদের হায়াতটা বেআমলের দিকে অতিবাহিত হতে যাবে। আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার ব্যক্তি, সকল কিছু কোরআনের আলোকে চলতে হবে। যদি আমি কোরআনের আলোকে চালাই, তাহলে আমার হায়াতটা পরিপূর্ণভাবে সুন্দর বা ভালো আমলের দিকে কি যাবে, ভালো আমলের দিকে যাবে। আমি যদি আল্লাহকে মসজিদে মানে আল্লাহু আকবার, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আর রহমান রহিম বলি, কিন্তু মালিক মসজিদে মানি, কিন্তু যদি সমাজে না মানি, সকল ক্ষমতা উৎস কে? আল্লাহ। কিন্তু যদি বলি সকল ক্ষমতা উৎস জনগণ, তাহলে কি শিরক হয়ে গেল? তাহলে আল্লাহ তাআলা বলেছেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এর অর্থ, এর কি আমল কি হলো না, সকল আমল, সকল আইন মানতে হবে, সকল কিছুর মালিক আল্লাহ তাআলা, এটা কি মানতে হবে। এটা হচ্ছে ইবাদত। এটা কি ইবাদত। প্রিয় ভাইরা, এই হায়াতটা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারিত করেছেন, এটা অনেক স্বল্প, অর্থাৎ আখিরাতের তুলনায় হায়াতটা অনেক ছোট। রাসূল বলছেন, আল্লাযী আদ-দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত্র স্বরূপ, ক্ষেত্র। আমরা চাষাবাদ করি, তারা 3-4 মাস যদি ভালোভাবে চাষ করি, তাহলে 1 বছরে খোরাকি তার ঘরে উঠে যায়, সে আরাম এসে অতিবাহিত করে দিন বছরটা। আর যদি ভালোভাবে চাষ না করে, জমিনে চাষ করার পরে, জমিনে ধান রোপণের পরে আর দেখাশোনা করে না, যায় না, আগাছা বাছে না, সার দেয় না, তাহলে ধান হওয়ার সম্ভাবনা নাই। তেমনি ভাবে আল্লাহ তাআলা যে আমাকে হায়াত দিয়েছেন, আমি যদি ভালোভাবে হায়াতটাকে পরিচর্যা করি, ভালো আমলে কাটাই, তাহলে এই ছোট্ট হায়াত ভালো হওয়ার কারণে আমার আখিরাতটা আমি আজীবন সুখে কাটাবো, ঠিক না? আজীবন সুখে কাটাবো।
প্রিয় ভাইরা, হায়াতটা আমাদের এভাবে গুরুত্ব দিতে হবে, যেমনি ভাবে পরীক্ষার হলে 3 ঘন্টা আমরা যে পরীক্ষা দিই, 3 ঘন্টা সময় সবার যেভাবে ছাত্রী যেভাবে গুরুত্বপূর্ণ, সময় নষ্ট করলে ফেল হবে, নাম্বার কম পাবে, তেমনি ভাবে আমাদের হায়াত, জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সময় গুরুত্ব দিতে হবে, চিন্তা করতে হবে যে আসলে আমার এই সময়টা আমার খারাপ কাজে ব্যয় হচ্ছে কিনা, এই সময়টা আমার খারাপ কাজে ব্যয় হচ্ছে কিনা আমার চিন্তা করতে হবে। চিন্তা করে যদি খারাপ কাজে ব্যয় হয়ে যায়, তাহলে আমার কি, আমার আখিরাতে আমার জাহান্নাম যেতে হবে, আখিরাতে আমার জাহান্নাম কি যেতে হবে। প্রিয় ভাইরা, আমরা অনেক সময় নিজেকে সফলতা মনে করি, দুনিয়ার মধ্যে মনে করি কিনা সফলতা মনে করি। কি সফলতা মনে করি? যে ব্যক্তি মেম্বার থেকে চেয়ারম্যান হয়ে যায়, সে নিজেকে অনেক সফলতা মনে করে, করে কিনা, করে না? করে। মন্ত্রী থেকে এমপি হয়ে যায়, নিজেকে সফলতা মনে করে। বাড়ির সমাজের মধ্যে বড় হয়ে যায়, সে সফলতা মনে করে। সভাপতি থেকে সেক্রেটারি থেকে সভাপতি হয়ে যায়, নিজেকে সফলতা মনে করে। বাড়ি গাড়ি হয়ে যায়, আওলাদ হয়ে যায়, সফলতা নিজেকে মনে করে। কিন্তু আল্লাহ বলছেন এসব কোনো সফলতা নয়। সফলতা হচ্ছে যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করে, পরকালেই নাজাত পায়, ওই ব্যক্তি সফলতা অর্জন করলো। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমাদেরকে কিয়ামতের ময়দানে যে যা করে তার আমলনামা দেওয়া হবে, কোনো অবিচার করা হবে না, কোনো অবিচার করা কি হবে না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে তোমাকে দেওয়া হবে, আমল দেওয়া হবে। ভালো কাজ করলে আমল কি দেওয়া হবে। দুনিয়ার জীবনে বিচার আসারে মামা খালু হয়ে যায়, মামা খালু হয়ে বিচার উল্টে যায়। আল্লাহর কিয়ামতের ময়দানে এই বিচার উল্টানো সম্ভব না। এই সময় তুমি যদি বিচারের মধ্যে তুমি যদি জাহান্নামে যাওয়ার কথা, জাহান্নামে না গিয়ে জান্নাতে গেলা, ফাকাদ ফাজ, এটা হচ্ছে তোমার আসল সফলতা। সুবহানাল্লাহ, এটা হচ্ছে তোমার আসল কি সফলতা। দুনিয়াতে কি হলে না হলে, কিন্তু ভালো কাজ করার মাধ্যমে যদি সফলতা অর্জন করো, এটা হচ্ছে তোমার আসল সফলতা। ফাকাদ ফাজ, এটা হচ্ছে তোমার আসল সফলতা। সময় আদান রসুল এখন পরে শুরু করব। প্রিয় ভাইরা, এই সময়কে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াত কখনো আটকে রাখা যাবে না, যাবে না। আমরা মনে করি যখন একজন ব্যক্তি জন্মগ্রহণ করে তার হায়াত শুরু হয় না। আল্লাহ তাআলা তাকে যে নির্ধারিত হায়াত দিয়েছেন, এই হায়াত যখন সে জন্মগ্রহণ করে তখন থেকে তার হায়াত শেষ হওয়া শুরু করে। যদি 60 বছর হায়াত দেওয়া হয়, তাহলে একদিন চলে গেলে তার হায়াত একদিন চলে গেছে, অর্থাৎ 60 বছর থেকে একদিন কি চলে গেছে। তাহলে কেউ যদি বলে আমার হায়াত শুরু হয়েছে, না, আপনি ভুলের মধ্যে বসবাস করছেন। আপনার হায়াত একদিন চলে গেছে, 60 বছর যদি দেওয়া হয় একদিন চলে গেছে। এজন্য হায়াত কখনো আটকে রাখা যায় না। দুনিয়ার হায়াতকে মাপার, হায়াতকে নির্ধারণ করার জন্য
যেমন দিনকে নির্ধারণ করার জন্য আমরা ঘড়ি ব্যবহার করি যে একটা বাজে এখন 4টা বাজে নামাজের সময় হয়েছে, 6টা বাজে নামাজের কি সময় হয়েছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি হায়াতকে আটকে রাখার জন্য আমি ঘড়ির ব্যাটারি খুলে ফেলবো, ঘড়ির ব্যাটারি খুলতে পারেন, কাঁটাকে নষ্ট করে দিতে পারেন, কাঁটা ঘড়িকে নষ্ট করে দিতে পারেন, কিন্তু হায়াতকে বাধা আটকে রাখা যাবে না। হায়াত চলছে, হায়াতকে কখনো আটকে রাখা যাবে না। প্রিয় ভাইরা ইমাম ইবনে কাইয়ুম সময় সম্পর্কে, হায়াত সম্পর্কে বলেন, ইবনে কাইয়ুম হায়াত সম্পর্কে বলেন, মা মাজা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন। আমি আমার জীবন যে অংশটুকু রেখে আসছি তা হচ্ছে স্বপ্ন, আর যা সামনে করব তা হচ্ছে আকাঙ্ক্ষা। এই দুইয়ের মাঝে আমার হায়াত, আমার সময়টা ব্যয় হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা অনেক কিছু ফেলে দিয়ে আসছি, চিন্তা করতেছি, চিন্তা করার দরকার নাই, সামনে অনেক কিছু করব। এদের অনেকের যুবক ভাইরা আছে, ভাই নামাজ পড়েন না, সামনে পড়বো, ছেলে বিয়ে দিই, মেয়ে বিয়ে দিই, তারপরে দাড়ি রাখবো, নামাজ পড়বো, কিন্তু এর মধ্যে সে ঠুস করে চলে গেল, সে টেরো কি পাইল না। এজন্য আমরা যা করব তা হচ্ছে স্বপ্ন, কিয়া তা হচ্ছে আকাঙ্ক্ষা, তা হচ্ছে কি আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা কি হবে, এই আকাঙ্ক্ষার লাভ নেই। আজকে আপনার যে সময় পাইছেন ওই সময় আপনি বিচার করেন যে আপনার সময়টা ভালোভাবে কাটতেছে কিনা, এই সময় আপনি বিচার করেন। আগামী দিন বাঁচবেন কিনা, অমুক করে ফেলবেন, তমুক করে ফেলবেন, অমুক আমল করবেন, কিন্তু পরে যে ঠুস করে রাত্রের বেলা মারা গেছেন, টেরো কি পান না। এই হায়াত সম্পর্কে ইমাম রাজি অনেক গবেষণা করছেন, তিনি হায়াত সম্পর্কে বুঝেন নাই। একদিন তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন একজন বরফ বিক্রেতা চিৎকার করে বলতেছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচাও, আমার জীবিকা চলে যাচ্ছে, আমার জীবিকা চলে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইমাম রাজি তখন ওই বাজারের থেকে ছুটে এসে লোকটার দিকে আসলো, দেখলেন ওই লোকটা বরফ বিক্রেতা, বরফ গলে যাচ্ছে, বরফ কি গলে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন হায়াত, তখন তিনি হায়াতের ব্যাখ্যা বুঝতে পারলেন। বরফ তো ফ্রিজে না রাখলে, বরফ এভাবে রাখলে, ঠান্ডার মধ্যে রাখলে, বা বরফ গরমের মধ্যে রাখলে কি উনাই যায়, পানি হয়ে যায়, পানি কি হয়ে যায়, পানি হয়ে যায়। তিনি তখন ওই ইমাম রাজি ওই ব্যক্তির, বরফ ফলা ব্যক্তির চিৎকার শুনে তিনি বুঝতে পারলেন হায়াতের সময় গুরুত্ব। তিনি বুঝতে পারলেন যে হায়াত বরফের মতো এভাবে গলে যাচ্ছে, এভাবে কি হায়াত বরফের মতো এভাবে কি গলে যাচ্ছে। সুতরাং তখন বুঝতে পারলেন যে হায়াতটা কত গুরুত্বপূর্ণ, তখন বুঝতে পারলেন। যে ভাইরা, আমরা যে এখানে আসি, এটা আমাদের একটা হায়াতের একটা অংশ চলে যাচ্ছে। এর মধ্যে কেউ আমরা বসে আছি মাহফিলের মধ্যে, কেউ আড্ডা দিচ্ছি, কেউ ফেসবুক চালাচ্ছি, কেউ ইউটিউব চালাচ্ছি। আমাদের মা বোনেরা অনেক সময় ইউটিউব চালায়, ফেসবুক চালায়, আবার অনেকে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে। উভয়ের মধ্যে ডিফারেন্স আল্লাহর কাছে কে? উভয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে ব্যক্তি হায়াতকে নষ্ট করে না, অযথা নষ্ট করে না, খারাপ কাজ করে, খারাপ কিছু দেখে সে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর দ্বীনের কাজ করে, সে সময় কাটায়, ওই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম। ওর থেকে যে সময় অপচয় করে, দ্বীনের কাজ করে না, নামাজ পড়ে না, ভালো কাজ করে না, ওই ব্যক্তি সে আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে ভালো কাজ করে কাটায়, ভালো কাজ করে কাটায়। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, আমরা চিন্তা করতে হবে যে আমাদের যেন অযথা সময় নষ্ট না হয়। ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি অযথা সময় নষ্ট না করে তার জীবনকে সুন্দরভাবে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞান যে তার হায়াতকে আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য সবসময় মরিয়া উঠে। একটা খারাপ কাজ তার মনে মধ্যে আসতেছে, একটা খারাপ কাজ তার চোখের সামনে পড়ছে, ইচ্ছে করলে খারাপ কাজ করতে পারে, সে আল্লাহকে ভয় করে সে এই খারাপ কাজটা করে না, কারণ দেখতেছে প্রত্যেকটা সময় আল্লাহর কাছে হিসাব দিতে হবে। প্রত্যেকটা সময় আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, আজকে তুমি তোমার আমলনামা পেশ করতে তুমি নিজে যথেষ্ট, কারো প্রয়োজন হবে না। সবার আমলনামা নিয়ে উঠতে হবে এবং আল্লাহর কাছে একা একা যেতে হবে। কোনো দলবল, স্ত্রী, সন্তান কেউ একসাথে যাবে না, একা কুল্লু ফারদ একা আসতে হবে আল্লাহর কাছে, হিসাব দিতে হবে এই সময়টা। সুতরাং আমাদের সময়টা যেন অপচয় না হয়। অপচয় কি? প্রিয় ভাইয়েরা, আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ এ সম্পর্কে বলছেন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় মানুষ বলবে, হে আমাকে একটু সময় দাও, আমি ভালো কাজ করে ভালো আমল করে তোমার নেককার বান্দার সাথে শামিল হতে চাই। আমি অন্যায় কাজ করেছি, আমাকে ভালো কাজ করার জন্য সময় দাও, আমি যাতে নেককার বান্দাদের মাঝে শামিল হতে পারি। আল্লাহ তখন বলবেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা والله خبير بما تعلمون والله خبير بما تعلمون। কোন কারণ কারো জীবন শেষ হয়ে যায়, কারো যখন জীবন শেষ হয়ে যায় তখন আল্লাহ তাকে এক মুহূর্তের পর্যন্ত সময় দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এক মুহূর্ত পর্যন্ত তাকে সময় দেওয়া হবে না। অনেকে আছে না, এখন সময় আছে যে আমরা খারাপ কাজ করছি, তওবা করে ফিরে আসি, খারাপ কাজ ব্যয় করছি, সময় ব্যয় করছি, তওবা করে ফিরে আসি, সামনে অনেক সময় আছে। কিন্তু মৃত্যু হয়ে যাওয়ার পরে আর সময় সুযোগ কি নাই, কোনো সুযোগ দেওয়া হবে না। তখন আল্লাহ বলবেন, তোমাদের কাছে রাসূল এসেছিল, আলেম ওলামা এসেছিল, কথা বলছিল, তোমরা দেন কেয়ার করেছো, গুরুত্ব দাও নাই, এখন কোনো কি সুযোগ নাই। প্রিয় ভাইরা, আমার সময় শেষ। দয়া করে আমরা যা কিছু বলছি, মূল বিষয় হচ্ছে আমার হায়াতে গুরুত্ব দেওয়া, যে আমার হায়াত অতিবাহিত হয়ে যাচ্ছে বরফের ন্যায়। কালকে যে আমি মরবো, আমার গ্যারান্টি, বাঁচবো গ্যারান্টি নাই। মরবো বাঁচবো গ্যারান্টি কি না, হয়তো মরবো হয়তো বাঁচবো, বাঁচতে তো আলহামদুলিল্লাহ, মরলে তো আর সময় নাই। এখন আসি আমরা তওবা করি, আমার জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করি, যাতে করে আমি কাল কিয়ামতের ময়দানে ভালো আমলের মাধ্যমে জান্নাত পেতে পারি। আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, ফাকাদ কি ফাজ, ওই ব্যক্তি সবচেয়ে সফল। কার জালান কোঠা কত, সম্পদ কত, সুন্দর নাদুস সে দেখবে না, শুধু দেখবে তার আমল। যদি আমল দাঁড়ি হয় তাহলে ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সবচেয়ে বেশি সফল। দ্যাট সাকসেস, ওই সফল অর্জন করলো। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি সহ আমাদের সকল ভাই বোনদেরকে, আমার জীবনটাকে আল্লাহ হায়াত দিয়েছে, একটা নিয়ামত দিয়েছেন, যেন আমরা ভালো কাটাতে পারি, সেই তৌফিক কামনা করে আল্লাহর কাছে আমি আমার এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।